নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন বাজছে সকাল 7টা আর উঠেছি অনেকক্ষণ হয়েছে। কিছুটা বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে এসেছি আর তারপর চলে এসেছি রান্নাঘরের কাজগুলো তো আগে আমাকে গুছোতে হবে। তো আগের দিন রাত্রিবেলা দেখো বাসন টাসন সব ক্লিন করে রেখেছি। আগের দিন রাত্রিবেলা যদি এইটা প্ল্যান করে শোয়া যায় যে রান্নাঘরটা পুরো ক্লিন করে মেজে টেজে সব পরিষ্কার করে রান্নাঘরটা মুছে তারপর চুলো পরিষ্কার করে যা বাসন এটো বাসন টাসন ধুয়ে মানে পুরো ফ্রেশ ক্লিন করে রাখলে না, তো পরের দিন সকালবেলা উঠে যখন রান্নাঘরটা পুরো ক্লিন দেখা যায় তখন কিন্তু বেশ ভালো লাগে। আলাদা একটা এনার্জি পাওয়া যায় যে রান্নাঘরটা পুরোই আমার ক্লিন আর একটা পজিটিভ এনার্জিও আসে। তো আমিও আগের দিন রাত্রিবেলাই সব পরিষ্কার করে রেখেছি, বেশিরভাগ সময় কিন্তু এটাই করি। তবে মাঝে মধ্যে কি হয়, একটুখানি আলসেমি চলে আসে, ঘুম চলে আসে বা দিনের বেলা বেশি কাজ করলে ক্লান্ত হয়ে পড়ি, তখন ওই কাজগুলো করা হয় না। তো দেখো বাসন টাসন সব গুছিয়ে রেখেছি, জলের বোতলটা ভরে রাখলাম। ঘুম থেকে ওঠার পর কিন্তু জল লাগে সবারই খাওয়ার জন্য। আর তারপর এই চেয়ারের খাবারগুলো এগুলো আবার পাপাই একটুখানি টানাটুনি করে বসে, তো নেমে গিয়েছিল একটুখানি ঠিক করে রেখে দিচ্ছি। তারপর রান্নাঘরটা একটুখানি ঝাড়ু মেরেও নেব। রান্নাঘরের কোনো কাজই কিন্তু ঘুম থেকে ওঠার পর করিনি, আর ওরা দুইজন এখনও শুয়ে আছে। বরের ফোন দুটো চার্জ হয়ে গেছে, তাই ওর চার্জারগুলো গুছিয়ে রাখছি। ও ডিউটি চলে যাবে, তো আমার তো আর প্রয়োজন পড়ে না এই চার্জারগুলোর। আর আমারটা আমি যখনই সময় পাই তখনই চার্জ করি। সেই রকম সকালবেলা উঠে যে বসানো হয় না, যেহেতু ভিডিও শ্যুট করি, আমার কাছে একটাই ফোন, তো যখন সুযোগ পাই ওই ভিডিও শ্যুট করার মধ্যে চার্জ করে নিই। রান্নাঘরটা একটুখানি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর এবার ভালো করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আগের দিন রাত্রিবেলা শোয়ার আগে কিন্তু রান্নাঘরটা মুছে শুয়েছিলাম, কিন্তু সকালবেলা উঠে বাসি ঘর তো ঝাড়ু দিতেই হয়ই। তারপর কাজ বাজ সেরে আবার একবার মুছে নেব। রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব। যেদিন আমি পুরো বারান্দাটা ঝাড়ু দিতে পারি না, সামনের সাইডটা কিন্তু ঝাড়ু দিয়ে রাখি, কারণ ওই একটুখানি পরে কিন্তু বর বেরিয়ে ডিউটি যাবে। আর বাসি বারান্দা থাকলে বাসি পা দিয়ে ডিউটি যেতে নেই, তাতে কিন্তু অমঙ্গল হয়। সেই কারণে সামনাটাই ঝাড়ু দিয়ে নিই, আর যেদিন পারি পুরোটা পরিষ্কার করে নিই। আমি না সেরকম কোনো নিয়মকানুন সত্যিই জানি না, কারণ ওই বিয়ের পর সেরকম শেখার সুযোগ হয়ে ওঠেনি। একা এইখানে চলে এসেছি আর তখন থেকে এখানেই আছি, তো কোনো কিছুই শিখতে পারিনি। তবে ওই টুকটাক জানি আর কি, সেটাই মেনে চলার চেষ্টা করি। কিছু যেমন আছে ছোটোবেলার থেকে আমরা চোখের সামনে দেখে এসেছি, সেটা তো অবশ্যই আমাদের মনে থাকে, ভুলার নয়। তো সেগুলো একটুখানি টুকটাক মেনে চলার চেষ্টা করি, যাতে আমার সংসারের মঙ্গল হয়, মেনে চলার চেষ্টা করি। আগের দিনে কিছু সোনা পাপাইয়ের কাপড় ছিল, সেগুলো শুকিয়ে গেছে, তাই সকালই তুলে নিয়েছি। আর আজকে গাছের মধ্যে জল দিচ্ছি, দেবো কি দেবো না সেটাই চিন্তা করছি। গাছের মাটিগুলো দেখছি না বৃষ্টি জলে ভিজা কি না শুকিয়ে গেছে। আসলে যখন তখনই বৃষ্টি চলে আসছে, আর গাছের গোড়ায় যদি জলের পরিমাণ বেশি হয় কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে, সেটাই দেখছিলাম। তারপরে ভাবলাম না একটু দিয়ে দিই, যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু ওই শুকিয়ে যাবে, আর যদি আসে তাহলে তো আরও হবে, তখন না হয় জলটা একটুখানি ঝরিয়ে দেবো। এই ভাবনা চিন্তা করে তারপর কিন্তু সবকটা গাছে অল্প অল্প জল দিয়ে দিয়েছি। বাইরে থেকে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো এই যে টেবিলের উপরে রেখে দিয়েছি, পরের সময় করে গুছিয়ে নেব। হাতের কাজগুলো না আগে সেরে নিই। একটুখানি ফ্রেশ হয়ে এসেছি আর মুখটা মুছছিলাম, তো টাওয়েলটাও ভাঁজ করে রেখে দিয়েছি। আর একটুখানি বর স্নানে যাবে, তখন আবার ধুয়ে মেলে দেবে রৌদ্রতে। আর এই যে তারপর একটুখানি মুখের মধ্যে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আসলে আমাদের সকালবেলার সাজগোজ তো এই বলো, একটুখানি টিপ লাগিয়ে নাও, তো টিপটা আমি পরি না, তো একটু ময়শ্চারাইজার লাগিয়ে চুলটা ঠিক করে নিলেই সারা দিনই চলে যায় বলতে পারো। যাকে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, এসে একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি, রুটি করবো। তাছাড়া আমি না ওই চিয়া সিডটা ভিজিয়ে রাখিনি রাত্রিবেলা, তো একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখবো। তো তার আগে রুটির জল করে নিই। যখন থেকে গরম পড়েছে না, রুটিটা একদমই কম করছি বলতে পারো। না হলে শীতের সময় রোজ দিনই রুটি করা যায়, তবে গরমে করতে ইচ্ছেই করে না রুটি, এত গরম। তারপর এই যে চুলার সামনে সকাল ঘুম থেকে উঠে দাঁড়িয়ে থাকা, সেটা না সহ্য করা যায় না। তো মনে হয় যে ভাত করে নিই, ভাত সবজি একদম ঝটপট হয়ে যাবে। রুটি করলে সামনে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকতে হবে, এই চিন্তা তারা মাথায় থাকায় রুটি করাই হয় না। তবে আজকে বড় বলছিল যে একটু রুটি করে নাও, তো আমি কি করছি, একটুখানি বেশি করে আটা গুঁধে নিচ্ছি,
আটা মেখে নিচ্ছি। এতে কি হবে, দুদিনের হয়ে যাবে, ফ্রিজে রেখে দিলে অসুবিধা হবে না। ইচ্ছে করলে আগামী দিনও কিন্তু রুটি ভেজে খেতে পারবো বা বিকেলবেলা চাইলেও খেতে পারবো। তো বরাবর আজমাইন নিয়ে এসেছিলো, রুটির মধ্যে আজমান দিলে ওই খাবার হজম টজমের সমস্যা হলে সেটা হবে না। তো আমি একদম ময়দার ময়ান দিচ্ছি, যে ময়দার মতো করে একদম একটু তেল দিয়েছি, সামান্য একটু চিনি আর আজমাইনটাকে ক্র্যাশ করে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। আর এবার ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি, গরম জলে দিয়েছি, কারণ মানে রুটিটা যাতে সফট হয়, একদম নরম তুলতুলে হয়, সেই কারণে গরম জল দিয়েছি। আর গরম জল না দিলেও চলে, ভালো করে যদি ময়ান দাও না তাহলে গরম জলের প্রয়োজন পড়ে না। তো আমার সব কিছু রেডি। যে আলু আর উচ্ছে ভাজি করব, সেটার জন্য এগুলো কিন্তু কুচি কুচি করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল ভাজা বসানোর জন্য। আর ওই যে গরম জল রয়েছে যেটুকু, সেটুকুর মধ্যে না একটুখানি চিয়া সিডটা ভিজিয়ে নিচ্ছি। আমার এই কাজকর্মগুলো করতে করতে আমি তো খাওয়া দাওয়া করার অনেক বাকি আছে, ততক্ষণ আমার চিয়া সিডটা ভিজে যাবে। রুটি বেলার সময় মনে করি এরকমটা কাপড় দিলে না বেশি সুবিধে হয়। কেন বলো তো, ওই আটার গুঁড়োয় না পুরো স্যাল্পটাই একদম আটা আটা হয়ে যায়, আর এটা বেশ বিরক্তকর লাগে। তাই এরকম কাপড় একটা দিয়ে দিলে বেশ সুবিধে হয়। আর আমার না আটা বেলার চাক্কি নেই, সেই কারণে আমি সবসময় চাক্কিটা ভেঙে যাওয়ার পর মানে ওই কাটিং চপিং বোর্ডেই আর কি করে নিচ্ছি রুটি। তো এখানে দেখো আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, উচ্ছে আর আলু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে আর ওই সাইডে নিয়ে নিয়েছি, আর এই দিকে তাওয়া বসিয়ে দিয়েছি। রুটি করার জন্য আগের থেকে লেচিগুলো কেটে নিয়েছি, যাতে এক সাইজের হয়, একদম ছোটো ছোটো পাতলা পাতলা করে রুটি করব। রুটি পাতলা করলে বেশ সুন্দর ফুলে এবং সুন্দর হয়, শক্তও হয় না। তো আমি এখানে দেখো এক সাইডে বেলছি, আর এক সাইডে কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছি। একটা রুটি ভাজা হচ্ছে আর একটা বেলে নিচ্ছি। রুটি করতে করতে ভাবলাম উচ্ছে আলু ভাজা দিয়ে রুটিটা সেরকম জমবে না, শুধু আলু ভাজা করলে বেশি ভালো লাগতো না, মানে উচ্ছেটা খারাপ হয়ে যাচ্ছিল, তাই আর কি ভাজা করে নিয়েছি। তো রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে। তারপরে হঠাৎ প্ল্যান হলো যে চলো কয়েকটা রুটি সাদা ভেজে নেব, বাকিগুলো একটুখানি ওই এক ডুলের মতো করে নেব, মানে ডিম মধ্যেখানে দিয়ে দু সাইডে দুটো রুটি দিয়ে এক রুটির মতো করে নেব কিছু একটা, এতে খেতে বেশি ভালো লাগবে। তো রুটিগুলো আগে কড়াইয়ে ভেজে নিয়েছি, আগে কড়াইয়ে ভেজে তারপর তেল ব্রাশ করে ফ্রাই করেছি। ডাইরেক্ট তেলে রুটি দিলে না কেমন কাঁচা কাঁচা দেখা যায়, তো মনে হয় যে ভালো করে শেকা হয়নি। তো তারপর দেখুন নিচে একটা রুটি দিয়েছি আর উপর দিয়ে একটা রুটি দিয়েছি। এবার দুটো পিঠ ভালো করে একটুখানি ভেজে নেব, আর তাতেই আমার এই এক রুটিটা রেডি হয়ে যাবে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরকম করে মধ্যেখানে পেঁয়াজ টিয়াজ শসা কেটে দিয়ে কিন্তু এগ রোল রেডি করা যায়। তো বরকে দিয়ে দেবো, বর স্নান টান করে এসে বসে আছে, আর দিয়ে এসে তারপর পাপাইয়ের জন্যও কিন্তু রুটি করে নেব, ওই এগ রুটি আরও দুটো করে নেব। তো আমি পাপাইয়ের জন্য করেছি, আর পাপাইয়ের রুটিতে কোনো ঝাল টাল কিছুই দেইনি, প্লেন এগ করেছি। আর একটুখানি সস দিয়ে দিলাম, বাচ্চারা একটুখানি দেখবে এই ধরনের জিনিস দিলে খেতে ভালোবাসো, অল্প করেই দিয়েছি, কারণ এটা কিন্তু খাওয়া শরীরের জন্য একদমই ভালো না। তবে আমরা ওই বুকুরুচক থাকার জন্যই খাওয়া এইরকম জিনিস খাই। তো আমার জন্য রেখে মানে আটার ডোটা আমার জন্য রেখে বাকিটুকু তুলে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি কি করব বলো তো, আমি একটুখানি পরে খাবো, তো যখন খাবো তখনই বাজবো, কারণ গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আর আমার বর বাইরে মানে বেরিয়ে শুধু গেল, তারপরেই বৃষ্টি চলে এসেছে, আর আমার টেনশন হচ্ছে যে ও যাচ্ছে ভিজে ভিজে না যায়, কারণ রেইনকোটটা নিয়ে যায়নি। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তবে বৃষ্টি আসবে সেটা কিন্তু ভাবিনি, কারণ একদিকে মেঘলা ওয়েদার হলে বৃষ্টিটা অন্য দিকেই হয়। তো আমি আটাটা ঢেকে রেখে তারপর চলে এসেছি, একটুখানি আমার ইয়োগাটা শেষ করে নেব। সকালবেলায় একটুখানি সময় নিজের জন্য না বের করলে শরীরটা কেমন যেন লাগে, ভারী ভারী হয়ে থাকে সারাদিন, যেহেতু বাইরে যাওয়া হয় না, হাঁটা চলা কিছুই হয় না। তো এইটুকুই সম্বল বলতে পারো নিজেকে সুস্থ স্বাভাবিক রাখার। তো একটুখানি ইয়োগাটা নিচে বসে করে নিলাম, তার আগে পাপ্পাইকে একটুখানি খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। আর ও বিছানাতে শুয়ে আছে, অন্যদিন হলে কিন্তু আমি বিছানাতেই মানে আমার কাজগুলো সেরে নিই। যাক, তারপরে এসে চিয়া সিডটা খেয়ে নিয়েছি, এতক্ষণে আমার চিয়া সিডটাও কিন্তু ভিজে গেছে। তো চিয়া সিডটা খেয়ে আর এবার গিয়ে নিজের জন্য দুটো রুটি ভেজে নেব, ভেজে তারপর আমি আমার খাওয়া দাওয়াটাও ছাড়বো। তো গাছে দেখছি সকালবেলা ফুটেনি, তবে এখন দেখছি বেশ ভালো নীল নীল কয়েকটা ফুল ফুটেছে, আর ওইদিকে ওই ফুলগুলো বেশ ফুটেছে, টাইম ফুল বলি আমরা, তো টাইম ফুলগুলোও বেশ ভালো ফুটেছে। তো তারপর আমি আমার জন্য রুটি বেলে নিয়েছি, ওইদিকে রুটি সেঁকছি। আর
চপিং বোর্ডটা সুন্দর করে মুছে নিয়েছি, বেলনিটাও মুছে রেখে দিচ্ছি, যখন ইউজ করব তখন ধুয়ে ইউজ করব। আর তাওয়াটা আমার ধোয়া হয়ে গেছে, তো এখানে রেখে দিলাম জায়গা মতো। আর এবার আবার খাবারটা সার্ভ করে আমি খেয়ে নেব খাবারটা। তো পরোটাটা তো আমার করা হয়ে গেছে, এগ রুটিটা। আর তার সঙ্গে দেখো আমি এখানে দুধও বসিয়ে দিয়েছি জাল হতে, কারণ করবো একটুখানি চা। পাপাই যেহেতু শুয়ে আছে ওর জন্য আর দুধ করলাম না। যাদের ঘরে বেবি আছে তাদের দেখবে প্রত্যেকটা কাজেই কিন্তু বেবিরা এসে ডিস্টার্ব করে। তবে যখন করে না, মানে এখন যে পাপাই শুয়ে আছে না, আমার ভালো লাগছে না, একা একা বসে মানে লাগছে যে দুনিয়াতে কেউ নেই, একদম শান্তশিষ্ট হয়ে গেছে এরকম একটা অবস্থা। যাকে বাইরে না এত ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, সেটা দেখেই আমি আমার চা আর এক রুটিটা খেয়ে নিচ্ছি। আর আমার বেশ ভালো লাগছে, মানে দুটোর কম্বিনেশান একদম জমজমাট বলতে পারো। তবে দুটো রুটি করেছি, তার সঙ্গে একটা ডিম। সকালের খাওয়া কি দুপুরের খাওয়াও হয়ে গেছে, এত হেভি একটা খাবার খেয়েছি। আর বাইরে দেখো এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো, পুরো জল জমে গেছে। আর আমি চিন্তায় পড়ে গেছি যে এখন না ভিজে ভিজে জলটা টেনে দিতে হবে, কারণ আরও কিছুক্ষণ বৃষ্টি এরকম হলে এই জায়গাটা ভরে যাবে পুরো। আর জলটা আসে তো ছাদের জল, মানে দুটো ছাদের জল, আমাদের উপরে দুটো ছাদের জলই কিন্তু গড়গড়িয়ে এখানে আসে। ছাদটা যেহেতু উপরের ছাদটা যেহেতু পুরো খোলা, তো সব জল এসে এইদিকে, আর জলটা খুব জলদি বেরিয়ে যায় না, এখানে জমা হয়ে ধীরে ধীরে বেরিয়ে যায়। তো আমি দেখছিলাম ওই সাইডটাতেও জল জমে গেছে, বৃষ্টিটা বন্ধ না হলে কিন্তু ভিজে জল টেনে দিতে হবে। আর তারপর রান্নাবান্না করে যায় মানে বাসনগুলো যা এটো হয়েছে সব সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। বাসনগুলো জায়গা মতো সেট করে রেখে দেবো, তারপর কিন্তু সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। বৃষ্টিটা হয় না, ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে যখনই বৃষ্টিটা বন্ধ হবে তারপরেই কিন্তু রৌদ্র উঠবে, আর এই ব্যবসা একটা গরম লাগবে, যেটা সহ্য করা আরও কষ্টকর হয়ে যায়। মানে ওই একটু আরাম, তারপর কিন্তু তার ডাবল কষ্ট হয়ে যায়। সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে রেখে এসেছি, আর এবার আমি চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আটার গুঁড়া পরে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, ভীষণ বিরক্ত লাগে এই আটার গুঁড়ার, মানে রুটি বাছতে গেলে এই যে আটার গুঁড়া পরে পুরো রান্নাঘরটা মেসি হয়। ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর সোনা পাপাও তো সকালবেলা খেয়ে শুয়েছে না, ও আর উঠছে না, মোটামুটি হয়ে তো গেছে অনেকটা টাইম। আমি সব কটা কাজকর্ম সেরে নিয়েছি, ও এখনও শুয়ে আছে, 2-3 ঘন্টা মনে হয় ভালো করে শুয়ে উঠবে। তবে হ্যাঁ ভালো, বাচ্চারা একটুখানি বেশি সময় ঘুমোলেও ভালো লাগে, শরীরের জন্য ভালো, শরীর স্বাস্থ্যের জন্য। তবে ও ঘুমিয়ে থাকলে ঘরটা পুরো শান্তশিষ্ট হয়ে যায়। আমি কাজগুলো আরামে করি, কিন্তু ওই আমার ভালো লাগে না। আগের দিন রাত্রিবেলা যদি রান্নাঘরের কাজটা কিছুটা গুছিয়ে রাখা যায়, সত্যি সকালবেলা অনেক তাড়াতাড়ি বাকি কাজগুলোও সেরে নেওয়া যায়। রান্নাঘরের কাজ যদি এলোমেলো থাকে না, তো অনেকটা সময় আমাদের লেগে যায় রান্নাঘর গুছাতেই। সকালবেলার জন্য মোটামুটি রান্নাঘরের কাজকর্ম আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, তাই দরজা জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ এই দিকের কাজ থাকবে না, ওই সাইডের আরও কাজ আছে সেগুলো করব। লাইটটাও বন্ধ করে দিচ্ছি, শুধু জলে বিল উঠবে। একটুখানি সংসারে করতে গেলে হিসেব তো করতেই হয়। যাকে তারপর চলে এসেছে এই যে কাপড়গুলো তুলে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। কাপড়গুলো গুছিয়ে রেখে বাইরে কিছু কাজ আছে সেগুলো করে জলটা টেনে দেবো, তারপর কিন্তু স্নানটাও সেরে আসবো। তবে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি হলেও পার্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। সবকটা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, পাপাইয়ের কাপড়গুলো কিন্তু আমি এই ড্রয়ারের মধ্যেই সব সময় রাখি। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী দিন সকাল 10টার সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।